ইনশাআল্লাহ। তাহলে আবার একটু দেখেন আপনারা, আমরা যেটা বলছিলাম তা হলো কি, আমরা হাজা দিয়ে শুরু করছি, তাই না? হাদা কিতাবুন, হাদা মানে হলো এই বা ইহা, তাই না? হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা বাবুন। হাদা বাবুন মানে হলো ইহা একটি দরজা বা এই একটি দরজা। হাদা কিতাবুন, এই একটি বই। হাদা কালামুন, এই একটি কলম। হাদা মিফতাহুন, এই একটি চাবি। এখানে মিফতাহুন যেই শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, মিফতাহুন শব্দটি এসে ফা তা এবং হা, এই যে আপনি দেখতে পাচ্ছেন ফা তা হা, তাই না? এই ফা তা হা থেকে এসে মিফতাহুন। ফাতাহা মানে হলো খোলা, অতএব যা দিয়ে খোলা হয় তাকে বলা হয় মিফতাহুন। এমনি ভাবে কোন একটা জিনিসকে সেইটা দিয়ে যা করা হয় তা বোঝানোর জন্য আগে এরকম একটা মিম আনা হয় এবং সর্বশেষ বর্ণের আগের বর্ণে একটা আলিফ আনা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, মিফতাহুন, হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। হাদা মাকতাবুন, মাকতাব আপনি দেখতে পাচ্ছেন এই যে কাফ তা এবং বা। কাফ তা এবং বা মানে হলো কাতাবা, ইয়াকতুবু, কুতুব, কিতাব। কিতাব মানে হলো লেখা, যার উপর লেখা হয় তাকে বলা হয় মাকতাব। মাকতাব মানে হলো আসলে টেবিল। মাকতাব মানে হলো আসলে টেবিল। মাকতাব মানে হলো আসলে কি, টেবিল। এবং এখান থেকে আপনার বিষয়টা দেখতে পান, আমরা বলি মক্তব, আমরা বলি না মক্তব। মক্তব শব্দের দুটো অর্থ আছে আরবিতে। আমরা কিন্তু কোরআনিক আরবিক পড়ছি না এখন। এবং আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সটার নাম আমরা দিয়েছি কোরআনিক আরবিক ব্লেন্ডেড কোর্স। কোরআনিক আরবিক ব্লেন্ডেড কোর্স মানে আমরা একদিকে কোরআন শিখবো, কোরআনিক আরবি শিখবো, অর্থাৎ এটা দিয়ে যাতে আমরা কোরআন বুঝতে পারি, এবং দুই নম্বর হচ্ছে এর মাধ্যমে আমরা এমনিতে আরবি ভাষা শিখবো যাতে আমরা আরবিতে কথা বলতে পারি, আরবিতে কেউ বললে যাতে আমরা বুঝতে পারি। যেমন এখন আপনারা দেখতে পারলেন হাদা মাকতাবুন। তাহলে মাকতাব শব্দের দুটো অর্থ আছে আরবি ভাষা। একটা অর্থ হচ্ছে মাকতাব মানে হলো অফিস, অথবা আপনি যদি বলেন যে ইহা অফিস, হাদা মাকতাবুন হতে পারে। আবার এই যে টেবিলের উপর আপনারা বসে লিখছেন অথবা পড়ছেন, এই টেবিলকে আরবিতে বলা হয় মাকতাব। হাদা মাকতাবুন, ইহা একটা টেবিল, এই হয় একটি টেবিল, এই হয় একটি টেবিল। এরপরে শব্দটা আমরা দেখি হাদা সারিরুন। হাদা মানে হলো এই, সারিরুন মানে হলো খাট, এই হয় একটি খাট। আরেকটা ইস্যু এখন আমরা আপনাদেরকে আলোচনা করি। আমরা বলেছি এর মধ্যে গ্রামার বলবো, এবং এই গ্রামার গুলো আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনারা জানেন, অন্যান্যরা এগুলো অবশ্যই জেনে নেবেন ধীরে ধীরে। আরবিতে কোন একটি শব্দ এর সর্বশেষ বর্ণে যদি তানবিন থাকে তাহলে ওই তানবিনটি এক অথবা একটি বোঝায়। কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা এক বা একটি বোঝায়। এখানে সবগুলো দেখেন, যেমন হাদা মাকতাবুন, ইহা একটি অফিস। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, ইহা একটি বই। এখানে হাদা সারিরুন, ইহা একটি খাট। সারিরুন মানে খাট। পাঁচবার বলুন আমার সাথে, সারিরুন খাট, সারিরুন খাট, সারিরুন খাট, সারিরুন খাট। ওকে, সারিরুন মানে খাট। এটা কোরআনে শব্দটি আছে, আলা সুরুরিম মারফুআহ, আলা সুরুরিম মাওদুনাহ। সুরুর শব্দটি সারির এর বহুবচন, ওয়াসুরুরুম মারফুআ, সুরুরিম মারফুআ, উচ্চ বিছানা তাদের জন্য দেয়া থাকবে। তাহলে হাদা সারিরুন মানে হলো কি, ইহা একটি খাট। হাদা সারিরুন মানে কি বললাম বলুন তো, ইহা একটি খাট। তারপর হলো হাদা কুরসিয়ুন, ইহা একটি কুরসি। কুরসি মানে তো আপনারা জানেনই, আয়াতুল কুরসি আছে। কুরসি মানে হলো কুরসি মানে কি বলুন তো আপনারা, কুরসি মানে হলো আসন। হাদা কুরসিয়ুন, ইহা হলো আসন বা সিংহাসন, ইহা আসন। হাদা কুরসিয়ুন। এখন আমরা এই শব্দগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানলাম। এখন আমরা একটু প্রশ্ন আসি, এই শব্দগুলো দিয়ে কিছু প্রশ্ন। আপনারা যারা আমার সাথে কোর্স করেছেন আপনারা জানেন আমরা বলেছি মা এর তিনটি অর্থ, তাই না? মায়ের তিনটি অর্থ। মা মানে কি? মা মানে যা, মা মানে না। আপনারা যারা নতুন তারা এই একটু লিখে নেন। মায়ের তিনটি অর্থ, মা মানে কি, মা মানে যা, মা মানে না। মায়ের কয়টি অর্থ বলুন তো? মা মানে কি, মা মানে যা এবং মা মানে না। মায়ের এই তিনটি অর্থ আছে। তাহলে এখানে আমরা মায়ের এই তিনটি অর্থ আপনাদেরকে এখানে আমরা একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা এই তিনটি অর্থ একটু আপনারা অনুগ্রহ করে আপনারা দেখে নিন। এই অর্থগুলো আমরা এখানে যাই হোক, এই অর্থগুলো আমরা এখানে ইয়ে করছি। আমাদের একটু কিছুটা জটিলতা হচ্ছে, আমি সেই জটিলতাটা বুঝতে পারছি এখানে কিভাবে সমাধান করা যায়, একটু দেখি পরে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখানে যেটা দেখছিলাম, আপনারা তো নিশ্চয়ই ইয়ে দেখতে পাচ্ছেন, আপনারা যে আমরা স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিনটা দেখাতে দেখছেন। তাহলে মা মানে কি, হাদা, ইহা কি? এখন আপনি নিজেই প্রশ্ন তৈরি করেন। মা হাদা, পাঁচবার বলুন আমার সাথে, মা হাদা, ইহা কি? 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 বলুন তো মা হাদা মানে কি,
মা হাযা ইহা কি, মা হাযা ইহা কি, মা হাযা ইহা কি, মা হাযা ইহা কি। তাহলে মা হাযা ইহা কি, মা হাযা ইহা কি। এখন এর উত্তর কি হবে? হাযা বাইতুন, হাযা বাইতুন, ইহা একটি ঘর। এখন মসজিদ দিয়ে বলেন তো, আমি যদি বলি, আমি বলি, প্রশ্ন করি, মা হাযা, আপনি কি বলেন? উত্তর দেবেন হাযা মাসজিদুন। এবার আমি প্রশ্ন করি, মা হাযা, আপনি কিতাব দিয়ে বলেন, মা হাযা, উত্তর দেন হাযা কিতাবুন। কলম দিয়ে বলেন, মা হাযা, আপনি উত্তর দেন হাযা কালামুন। আমি প্রশ্ন করি, সারিরুন মানে খাট, মা হাযা, বলুন তো হাযা সারিরুন। আবার আমি প্রশ্ন করি, এই যে এটা মানে হলো জামা, মা হাযা, বলুন তো মা হাযা, এটা মানে জামা। তাহলে হাযা কামিসুন, হাযা কামিসুন। আপনি জানেন কোরআনে কামিজ শব্দটি পুরুষদের জামার ব্যাপারে এসেছে, কিন্তু বাংলাদেশে কামিজ মানে হলো মহিলার জামা। এটা কারা বানাইছে আল্লাহ তাআলাই জানে। কিন্তু হাযা মানে কামিসুন মানে হলো পুরুষদের জামা। এখন আমরা এখানে দেখি, তাহলে এরপরে আপনি দেখেন, এবার হলো টেক কোয়েশ্চেন, টেক কোয়েশ্চেন। হাযা বাইতুন, যারা আমার সাথে কোর্স করেছেন তারা জানেন যে আ মানে কি, মা মানিও কি, আ মানিও কি। হাযা বাইতুন মানে দিস ইজ এ হাউস। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইজ দিস এ হাউস, ইজ দিস এ হাউস, ইহা কি একটি ঘর, ইহা ঘর, এতটুকু কিন্তু ঠিক আছে। আর এটা কি আনলাম, ইহা কি একটি ঘর, ইহা একটি ঘর, এর সাথে এটা কি, কি আরবি হলো আ। তাহলে এবার আপনি বলেন, আহাযা বাইতুন, ইহা কি একটি ঘর, আহাযা বাইতুন, ইহা কি একটি ঘর, আহাযা বাইতুন, ইহা কি একটি ঘর। এখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন আহাযা বাইতুন, এর উত্তর কি হবে এখানে দেখবেন, নাআম হাযা বাইতুন। পাঁচবার বলুন, নাআম হাযা বাইতুন, নাআম হাযা বাইতুন, নাআম হাযা বাইতুন, নাআম হাযা বাইতুন। হ্যাঁ, ইহা একটি ঘর, নাআম হাযা বাইতুন, হ্যাঁ ইহা একটি ঘর। বলুন তো, নাআম হাযা বাইতুন, হ্যাঁ ইহা একটি ঘর। এবার আমরা এখানে আসি, এই জায়গায় আপনারা আমাকে উত্তর দেবেন। আমি বলি আহাযা বাইতুন, উত্তর দেন তো নাআম হাযা বাইতুন। এবার প্রশ্ন করি, আহাযা মসজিদুন, উত্তর দেন নাআম হাযা মসজিদুন। আহাযা বাবুন, নাআম হাযা বাবুন। আহাযা কিতাবুন, নাআম হাযা কিতাবুন। আহাযা কলামুন, নাআম হাযা কলামুন। আহাযা মিফতাহুন, নাআম হাযা মিফতাহুন। আহাযা মাকতাবুন, নাআম হাযা মাকতাবুন। আহাযা সারিরুন, নাআম হাযা সারিরুন। আহাযা কুরসিয়ুন, নাআম হাযা কুরসিয়ুন। এই তো, বাহ, মাশাআল্লাহ। এখন এই সবগুলো জিনিস আমরা বুঝলাম। এখন আমরা এটা দিয়ে বলি, মা হাযা, এই যে একটা কামিজ মানে শার্ট, কি উত্তর হবে, হাযা কামিসুন, হাযা কামিসুন। হ্যাঁ, হাযা কামিসুন, দিস ইজ এ শার্ট। আমরা বলেছিলাম তানবিন থাকলে এ বা এন এর অর্থ আসবে, তানবিন থাকলে কি আসবে, এ বা এন, অর্থাৎ ইহা একটি, একটি, এক বা একটি অর্থ আসবে। তাহলে হাযা কামিসুন মানে কি, ইহা একটি শার্ট। এবার আমরা একটু টেক কোয়েশ্চেন করি, আহাযা সারিরুন, আহাযা সারিরুন, ইহা কি একটি, ইহা কি একটি খাট। এখন উত্তর দুরকম হতে পারে, যদি হ্যাঁ ইহা খাট হয় তাহলে আপনারা পড়েছেন নাআম হাযা সারিরুন। কি উত্তরে পড়েছেন আপনারা বলুন তো, নাআম হাযা সারিরুন। বলুন আমার সাথে, নাআম হাযা সারিরুন, নাআম হাযা সারিরুন, নাআম হাযা সারিরুন। আর যদি উত্তর দেন যে না এটা খাট নয়, তাহলে উত্তর কি হতে পারে, লা, লা মা হাযা সারিরুন। আবার নতুন উত্তর শেখেন, লা মা হাযা সারিরুন। লা মানে না, মা মানে না, হাযা সারিরুন না, ইহা খাট নয়। তাহলে এই উত্তরটা আপনারা পাঁচবার পড়েন আমার সাথে, লা মা হাযা সারিরুন, লা মা হাযা সারিরুন। এবার আমি কিতাব দিয়ে বলি, আহাযা কিতাবুন, উত্তর দেন তো, লা, দুইটা অর্থ হতে পারে। একটা উত্তর নাম হাযা কিতাবুন, অথবা কি লা মা হাযা কিতাবুন, লা মা হাযা কিতাবুন, না ইহা বই নয়। আর তিন নম্বর উত্তর কি হতে পারে, লা হাযা কালামুন, লা হাযা কালামুন, না না ইহা একটা কলম, এটা এটা কিতাব না, এটা কলম। তাহলে তিনটা উত্তর হতে পারে। আমরা আবার বলি উত্তর তিনটা, একটু খেয়াল করুন। প্রথমত উত্তর হবে কি, আমরা বলছি মা হাযা, আপনি বলেন হাযা কিতাবুন। এবার আমি উল্টা প্রশ্ন করলাম, আবার টেক কোয়েশ্চেন, আহাযা কিতাবুন, আহাযা কিতাবুন, ইহা কি বই। তখন আপনি তিনটা উত্তর দিতে পারেন, হাযা কিতাবুন, নাম হাযা কিতাবুন, অথবা
আপনি বলতে পারেন লা মা হাদা কিতাবুন, অথবা আপনি 3 নম্বরে বলতে পারেন লা হাদা কালামুন, লা হাদা কালামুন। এতটুকু বুঝতে পারেননি আপনারা যারা, তারা একটু আমাকে বলেন। এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যারা এতটুকু বুঝতে পেরেছেন আমাকে বলেন। আমি একটু দেখতে চাই, একটা মন্তব্য দেখতে চাই, এতটুকু আপনারা বুঝতে পারলেন কিনা। না, অনেকেই কোনো উত্তর এখনো দিতে পারছেন না। জি স্যার, ওকে, মাশাআল্লাহ। নাজমুল কবির, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি এতটুকু বুঝতে পেরেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা 3 ভাবে কিন্তু উত্তরের কথা বললাম, 3টা ভাবে উত্তর, এবং এই 3 ভাবে উত্তরের বিষয়টা কিন্তু আমরা মা হাদা কিতাবুন, এটার বাংলাটা মা, লা মানি না, মা মানি না, হাদা কিতাবুন, না ইহা কিতাব নয়, লা মা হাদা কিতাবুন, না ইহা কিতাব নয়, নো দিস ইজ নট এ বুক, এটা হলো এটার অর্থ। ঠিক আছে, এইভাবে এই জিনিসটি অর্থ হতে পারে। এখন আরো কয়েকবার আমরা একটু বলি, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রান। আবার আপনাদেরকে বলি, আমরা বলছি যে প্রশ্ন এর উত্তর 3টা ভাবে হতে পারে। আপনি প্রশ্ন করলেন আহাদা কিতাবুন, আহাদা ইহা কি একটি কিতাব, টেক কোশ্চেন যখন আপনি করবেন আহাদা কিতাবুন, ইহা কি একটি কিতাব, তখন আপনি উত্তর দিতে পারবেন 3 ভাবে, নাআম হাদা কিতাবুন, লা মা হাদা কিতাবুন, লা হাদা কালামুন। কিন্তু এই 3টে উত্তর কি হতে পারে? হ্যাঁ, এটা কিতাব, না এটা কিতাব না, না এটা বই। 3টে উত্তর হতে পারে, 3টার বাইরে তো উত্তর হতে পারে না। এই 3টি উত্তরই এখানে আপনারা পেয়ে গেলেন। এই 3টা উত্তর আমি এখানে আপনাদেরকে ধারাবাহিকভাবে এখানে দেখাবো। মূলত এখানে 2টা উত্তর আছে, আমরা নতুন আরেকটা উত্তর শিখলাম এখানে। আসেন এবার এখানে আমরা দেখি মা হাদা, ইহা কি? উত্তর আসবে হাদা কামিসুন, ইহা একটা কামিজ। এবার আসি আহাদা সারিরুন, ইহা কি একটি খাট, ইহা কি একটি খাট? বলেন তো এখানে 3টা উত্তর আমরা কি কি বলেছি? নাম হাদা সারিরুন, লা মা হাদা সারিরুন, লা হাদা কুরসিয়ুন, লা হাদা কুরসিয়ুন। এবার আমরা এরপর আমরা এই আয়া শব্দটি দেখি। শব্দটি হচ্ছে, এরপরে আমরা যে শব্দটি দেখি, শব্দটি হচ্ছে আহাদা মিফতাহুন, আ মানে কি, হাদা মানে ইহা, মিফতাহুন চাবি, ইহা কি একটি চাবি, ইহা কি একটি চাবি, ইজ দিস এ কি, ইহা কি একটি চাবি। এবার 3টা উত্তর কে কে বলতে পারবেন? আপনি একটু বলেন তো, আপনারা কি 3টা উত্তর দিতে পারবেন? একটু আমি এখানে চ্যাটিং এ দেখতে চাই, 3টা উত্তর কি দিতে পারবেন আপনারা? 3টা উত্তর, 3টা উত্তর, 3টা উত্তর কারা দিতে পারবেন? 3টা উত্তর আপনারা জি জি, বাহ মাশাআল্লাহ। এই তো আশফাক আমিন, আপনি অ্যাডভান্স ফার্স্ট, আপনি বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। 3টা উত্তর তাহলে আমি একটু বলি আপনাদেরকে। 3টা উত্তর কি হবে? আহাদা মিফতাহুন, প্রথম উত্তর হবে নাম হাদা মিফতাহুন, দ্বিতীয় উত্তর হবে লা মা হাদা মিফতাহুন, 3 নম্বর উত্তর হবে লা হাদা কালামুন, লা হাদা কালামুন। এই 3 ভাবে এটার উত্তর হতে পারে, অথবা অন্য কিছু দিয়ে আপনি উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আসি 5 এরপরে উদাহরণটি মা হাদা, ইহা কি, মা হাদা ইহা কি। আপনি কিন্তু এখন থেকে কাউকে, ভাবিকে প্রশ্ন করবেন মা হাদা ইহা কি, বুঝতে পারেন নাই? ভাবিকে প্রশ্ন করে মা হাদা কি ইহা কি, উনি বলবে কি ব্যাপার, পাগল হয়ে গেছে নাকি তুমি? ওনাকে নিয়ে আপনি বসে একসাথে আরবি শিখবেন, তাইলে তো আর এই কথা বলবেন না, বুঝলেন নাই? তাইলে মা হাদা ইহা কি, উত্তর হলো হাদা নাজমুন। আপনারা জানেন অনেকের নাম আছে নাজমুল হক, নাজমুদ্দিন, তাই না? নাজিমুদ্দিন। নাজমুন মানে হলো তারকা, এই যে স্টার, তারকা। নাম একটা সূরা আছে, সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই নাজমুন হলো তারকা। না মা হাদা ইহা কি, হাদা নাজমুন, হাদা নাজমুন। এরপরে আমরা তামরিনে, 1 নম্বরে তামরিনে আসি। এটার উত্তর এবার আপনারা দেবেন। মা হাদা ইহা কি, এটা কিন্তু এটা একটা চাবি। না হাদা মিফতাহুন, উত্তর মা হাদা ইহা কি, হাদা মিফতাহুন, ইহা একটা চাবি। মা হাদা ইহা কি, হাদা কিতাবুন। মা হাদা ইহা কি, হাদা কালামুন। মা হাদা ইহা কি, হাদা বাবুন, হাদা বাবুন, এটি একটি দরজা। এরপরে আসি মা হাদা ইহা কি, হাদা বাইতুন। মা হাদা ইহা কি, হাদা কুরসিয়ুন, হাদা
কুরসিউন। দেখেন আপনি কিন্তু উত্তর জানছেন। এবার 2 নম্বর তামরিন। তামরিন মানে অনুশীলনী। তামরিন মানে কি অনুশীলনী? বলুন তো 5 বার বলুন আমার সাথে। তামরিন অনুশীলনী, তামরিন অনুশীলনী। তামরিন অনুশীলনী। তামরিন মানে কি কোয়েশ্চেন? না, এই যে আমি কিন্তু উত্তর দিয়েছি মানিরুজ্জামান সরদার ভাই। তামরিন মানে অনুশীলনী। তামরিন মানে অনুশীলনী। এক্সারসাইজ ইংরেজিতে আমরা বলি এক্সারসাইজ। তামরিন মানে অনুশীলনী। দেখুন এখানে মাত্র আপনার 22 জন জয়েন করেছেন। অন্যদেরকেও আপনারা একটু অনুরোধ করবেন। আর সাদমান আমি আপনাকে অনুরোধ করছি, সাদমান সবাইকে আপনি বলবেন সবাই যাতে এটা জয়েন করে, সবাইকে কিন্তু এটা জানাতে হবে। আমরা চাই সবাই এখানে জয়েন করুক, এটা আমরা সবাইকে বলতে চাই। তাইলে আপনারা বলুন। এইবার আমরা আসি, আপনাদেরকে 3টি উত্তর জানিয়েছিলাম। যদি ট্যাগ কোয়েশ্চেন হয় তাহলে 3টে উত্তর হবে, আর যদি ট্যাগ কোয়েশ্চেন না হয় তাহলে উত্তর 2টা হবে। সেটা আমরা কি, সেটা একটু পরে জানছি। এখন ট্যাগ কোয়েশ্চেন আসেন। আহাযা বাইতুন অর্থ কি বলুন তো? ইহা কি একটি বাড়ি? 3টে উত্তর হতে পারে। কি বলেছি? নাম হাযা বাইতুন, লা মা হাযা বাইতুন। 3 নাম্বার হবে লা হাযা মসজিদুন, লা হাযা মসজিদুন। এখন আপনারা এখানে আপনারা এখানে এইদিকে আপনি এবার তাকিয়ে বলুন। নাম মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ। এখানে আমরা আসি, এখানে আপনারা আসেন। হাযা বাইতুন। এখন এইটা তো মসজিদ। এবার মসজিদকে কেন্দ্র করে আপনারা উত্তর দেন। উত্তর কি হবে? হাযা বাইতুন লা হাযা মসজিদুন, লা হাযা মসজিদুন। কি উত্তর হবে বলেন তো? হাযা বাইতুন, উত্তর হবে লা হাযা মসজিদুন, লা হাযা মসজিদুন। অথবা আমরা বলছিলাম যে এবার এইটাকে আপনারা ভুলে যান, এটাকে ভুলে যান। এটাকে ভুলে গেলে আপনি 3 ভাবে উত্তর দিতে পারেন। ট্যাগ কোয়েশ্চনে 3 রকম উত্তর হয়। নাম হাযা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি, যদি এটা বাড়ি হতো। আর যদি এটা বাড়ি না, এটা মসজিদ, তাহলে মসজিদ হলে 2টো উত্তর দিতে পারতেন। লা মা হাযা বাইতুন 1 নম্বর উত্তর। আর 2 নম্বর উত্তর হচ্ছে লা হাযা মসজিদুন, লা হাযা মসজিদুন। এবার আমরা আসি। আহাযা মিফতাহুন, মানে কি? হাযা ইহা মিফতাহুন চাবি। আপনি এখন কিন্তু অনেকেরই প্রশ্ন করতে পারেন, কাউকে কলম দেখে বলতে পারেন বলো তো মা হাযা, উত্তর। আবার কোন একটা জিনিসকে দেখিয়ে বাচ্চাদেরকে বলতেন আহাযা কালামুন, ওরা আপনার সাথে উত্তর দেবে। আপনারা এইভাবে ঘরে বাসায় এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা তো সাউন্ড শুনতে পাচ্ছি না। 70 গ্যালাক্সি 7 আছে যে 75, কেন আপনাকে তো অবশ্যই শোনার কথা, আমাদের এখানে কিন্তু প্রবলেম হচ্ছে না। আর আপনাদেরকে আমি বলে রাখছি আমার একটা সাউন্ড সিস্টেম দরকার, আমি এটা একটু খুঁজতেছি। আপনাদের যদি কারো সন্ধানে থাকে, আমি কিনতে যাচ্ছি আর কি, সেটা আমার একটা দরকার। কারণ হলো আমার এখানে আমি যেগুলো দিয়ে করছি এগুলো আমার গলার উপরে প্রেসার হচ্ছে, আর এগুলো খুবই ওই সাধারণ জিনিস, এগুলো কম্পিউটারের জন্য না। কম্পিউটারের জন্য ওই যে মাউথ স্পিচের মধ্যে যেগুলো আপনার আছে, বয়া, আমি কিন্তু বয়া দিয়ে চালাচ্ছি। বয়া আমার অনেকগুলো বয়া সব নষ্ট হয়ে গেছে। এর মধ্যে অনেক ক্লাস নিচ্ছি তো বয়াগুলো নষ্ট হয়ে গেছে, বয়া M1 এগুলো নষ্ট হয়ে গেছে। এখন তার চেয়েও আরো এই যে সামনে আপনার যে কর্ডলেস এর মতো অথবা ধরুন আরেকটু শক্তিশালী যেগুলো দেখা যায়, এগুলো একটু দামি হলেও আমি এগুলো একটু কিনতে চাই। হেডফোন লাগিয়ে রাতে হবে, আমি কিন্তু হেডফোন লাগিয়ে যে করছি দেখেন না রাতে, কিন্তু হেডফোনেও এগুলো কভার করে না। মানে এগুলো অনেকক্ষণ চালানো যায় না, এগুলো নরমাল ইয়ের জন্য, কম্পিউটারের জন্য মতো এত শক্তিশালী না, ওগুলো আরেকটু নরমালের জন্য এগুলো ব্যবহৃত হয়। তো আপনারা আমাকে একটু ইয়ে করবেন। আচ্ছা, আর আপনারা তাহলে কি হেডফোন লাগিয়ে রাতে হবে? আচ্ছা ঠিক আছে। এরপরে আপনারা আসেন আহাযা কামিসুন। আচ্ছা এটা আসি, আহাযা মিফতাহুন, ইহা কি চাবি? আহাযা মিফতাহুন, তাহলে উত্তর কি হবে? লা হাযা কালামুন, লা হাযা কালামুন। এবার আপনারা আসেন, এই যে দেখেন এবার অন্যরকম উত্তর। আহাযা কামিসুন, ইহা কি একটি জামা? নাম হাযা কামিসুন, নাম হাযা কামিসুন, হ্যাঁ ইহা একটি জামা। নাম হাযা কামিসুন। এরপরে আসি আহাযা নাজমুন, ইহা কি একটি তারকা? নাম হাযা নাজমুন, নাম হাযা নাজমুন, হ্যাঁ ইহা একটি তারকা। এবার আমরা এরপরে তামরিন 3, এই যে এখানে তামরিন 3 নাম্বার, আমরা তামরিনে আসি, অনুশীলনী। ইকরা ওয়াক্তুব, এটা আপনারা পড়ুন। ইকরা মানে পড়ুন, কারা এই যে প্রথম কোরআনে সর্বপ্রথম যে শব্দটি নাজিল হয়েছে, তাহলে ইকরা পড়ুন, ইকরা পড়ুন। ওয়া মানে এবং উক্তুব মানে লিখুন। দেখুন এই যে কাতাবা, এখান থেকে সে কিতাব, এই যে কাতাবা দেখতে পাচ্ছেন না আপনারা? কাতাবা মানে হলো কিতাব, ওয়াক্তুব এবং লিখুন।
ওয়াক্তুব মানে কি এবং লিখুন। তাহলে এটা আপনারা কয়েকবার পড়ুন। ইকরা ওয়াক্তুব, ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। ইকরা ওয়াক্তুব, ইকরা পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। পড়ুন এবং লিখুন। এবার আমরা এখানে আপনারা আসি। এটা আপনারা পড়েন, এতক্ষণ কিন্তু আপনাদের জের জবর আমি সব শিখিয়ে ফেলেছি। আমরা কিন্তু গ্রামারে ঢুকে গেছি, কিন্তু গ্রামার আমরা বলছি না। এবার জের জবর আপনারা কিন্তু সব জানলেন। এখন বলেন তো এটা উচ্চারণ বলেন। স্যার এফবি তে লাইভ হয় না। এফবি তে ঠিকই বলেছেন, আমি কিন্তু এখানে জুম থেকে লাইভের অপশনে আমি গেলাম, কিন্তু এফবি তে কেন লাইভ হলো না আমি বুঝতে পারছি না। ওকে, শোনা যাচ্ছে। এফবি তে আমি লাইভ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাইভটা হলো না। আমি সেটা ইনশাআল্লাহ দেখি আপনাদেরকে শেষ করে ইনশাআল্লাহ তারপরে আমি এফবির ওইটা একটু চেক করব যে কিভাবে কেন হচ্ছে না, সেটা আমি একটু দেখার চেষ্টা করব। কেটে গেছে, ঠিকই বলেছেন, কেটে গেছে। তারপরে আসেন হাযা, এখন কিন্তু জের জবর নাই। আপনারা এবার নিজেরা পড়েন। ওস্তাদ কি রেকর্ড করছেন? জি আমি রেকর্ড করছি ইনশাআল্লাহ রেকর্ড করছি। হাযা মাকতাবুন, হাযা মানে ইহা, মাকতাবুন মানে কি বলেছিলাম বলতো? তানবিন থাকলে কি অর্থ হবে? তানবিন থাকলে কি অর্থ হবে? চ্যাট, আমি কমেন্টে আসছি। থাকলে কি হবে? তানবিন থাকলে কি হবে? এক বা একটি, ইনডেফিনিট। দেখেন না কেন ওস্তাদ কি রেকর্ড করছে? হ্যাঁ, এক বচন, এক্স্যাক্টলি এক বচন না, এক্স্যাক্টলি এক বা একটি বুঝাবে, এক বা একটি বুঝাবে। এটা হলো এক বচন, একটি বুঝাবে। ওকে ফাইন, এই তো আপনারা পেরে গেছেন। হাদা মাকতাবুন, খেয়াল রাখবেন হাদা এর পরে যে নাউনটি আসবে ওই নাউনটি সব সময় দুই পেশ অথবা এক পেশ গ্রহণ করবে, অথবা ওটা পেশ গ্রহণ করবে, পেশ। হাদা মাকতাবুন, ইহা একটি অফিস অথবা ইহা একটি টেবিল। মাকতাবের দুটো অর্থ আমরা বলেছিলাম, কয়টা অর্থ বলেছিলাম বলুন তো? দুইটি অর্থ, একটা হচ্ছে অফিস বা টেবিল। তাহলে হাদা মাকতাবুন, ইহা একটা টেবিল। হাদা মসজিদুন, ইহা একটা মসজিদ। হাদা কালামুন, ইহা একটি কলম। হাদা কালামুন, ইহা একটি কলম। হাদা সারিরুন, ইহা একটি খাট। মা হাদা, ইহা কি? হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার, ইহা একটি চেয়ার। কে দ্বারা? মা মানে কি? হাদা ইহা, ইহা কি? হাদা বাইতুন, ইহা কি একটি ঘর? হাদা বাইতুন, ইহা কি একটি ঘর? আপনারা পড়েন। লা হাদা মসজিদুন, না ইহা একটি মসজিদ। মা হাদা, ইহা কি? হাদা মিফতাহুন, ইহা একটা চাবি। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। আমরা কিন্তু একটা দর্শ শেষ করে ফেললাম। হাদা, হাদা মানে ইহা, একটা দর্শ শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় দর্শে আসি। আপনারা দেখেন আমরা কিন্তু খুব দ্রুত, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আমি জানি আপনারা তো অনেক এগিয়েছেন এর মধ্যে। এর জন্য এর মধ্যে শব্দগুলো আপনি লিখে নেবেন, বইটা ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ। মান হাদা, মান মানে কি? মান মানে কে? মান মানে কে? মান মানে কি বলুন তো? কে। মান মানে কে? মান মানে কে? মান মানে কে? 10 বার পড়ুন। মান মানে কে? 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 মান কে? হাদা ইহা, ইহা কে? মান হাদা, ইহা কে? ইহা কে? এরবার আসি। মান হাদা, ইহা কে? হাদা তাবিবুন, তাবিবুন মানে ডাক্তার। তাবিবুন মানে কি? ডাক্তার। 5 বার পড়ুন। তাবিবুন ডাক্তার, তাবিবুন ডক্টর, তাবিবুন ডক্টর। আচ্ছা আমি বইটা এখানে দেখে আপনাদেরকে আপলোড করে দেব। আপনারা, আমরা এটার জন্য আলাদা একটা আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমি বইটা আপলোড করে দেব, এখানে আপনারা বইটা ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ। মান হাদা, ইহা কে? হাদা তাবিবুন, হাদা তাবিবুন, এই হচ্ছে একজন ডাক্তার। হু ইজ দিস? দিস ইজ এ ডক্টর, দিস ইজ এ ফিজিশিয়ান, দিস ইজ এ ডক্টর। 2 নম্বর হচ্ছে মান হাদা, আবার আসি। মান মানে কে, হাদা মানে এই। তাহলে আমরা মা এবং মানের মধ্যে কি পার্থক্য বুঝলাম বলুন তো? মা হলো অপ্রাণীবাচক আর মান হলো প্রাণীবাচক। মা এটা সাধারণ আপনার কি বস্তুকে বোঝায়? বস্তুকে বোঝায়। আর মান হলো প্রাণীকে বোঝায়। মান হলো প্রাণীকে বোঝায়, প্রাণীকে বোঝায়। মা এবং মানের মধ্যে আপনার পার্থক্যটা বুঝলেন। এবার আসি মান মানে কে, হাদা ইহা, ইহা কে? হাদা ওয়ালাদুন, ইহা এই হলো একটি ছেলে, এই হলো
ছেলে, হাদা ওয়ালাদুন, এই হলো ছেলে, হাদা ওয়ালাদুন। এখন আপনি কিন্তু আপনার ছেলেকে বলতে পারবেন হাদা ওয়ালাদুন, এই হলো একটি ছেলে, এই হলো একটি ছেলে। এরপরে আমরা আসি, মান হাদা, এই কে, হাদা তালিবুন, এই হচ্ছে ছাত্র, তালিবুন মানে হলো ছাত্র। আপনারা জানেন বাংলা আমরা ব্যবহার করি তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম মানে কি? তালিবুল ইলম মানে হলো জ্ঞানের সন্ধানকারী, জ্ঞানকে যে তলব করে। এই তালিবুন শব্দের তলব থেকে এসেছে, তলব, তলব করা মানে কি? খোঁজা। হাদা তালিবুন, এই হচ্ছে একজন ছাত্র, এই হচ্ছে একজন ছাত্র। এবার আমরা ওই যে ট্যাগ কোশ্চেনে আসি ধীরে ধীরে। আহাদা ওয়ালাদুন, এই কি একটি ছেলে? লা, হাদা রাজুলুন, লা মানে না, হাদা মানে এই, রাজুলুন মানে হলো পুরুষ। না, এটা ছেলে না, বাচ্চা না, ও হলো পুরুষ, উনি হলেন পুরুষ। তাইলে আমরা এখানে আরেকটা নতুন শব্দ পেলাম, হাদা রাজুলুন, রাজুলুন মানে হলো ছেলে। তালিবুন অর্থ ছাত্র, নাম, তালিবুন মানে ছাত্র, তালিবুন মানে হলো ছাত্র। আমরা বাংলা বলি তালিবুল ইলম, তালিবুল ইলম আমরা বলি না, তালিবুল ইলম, তালিবুল ইলম মানে তো জ্ঞান, আর তালিব মানে হলো সন্ধানকারী, জ্ঞানকে সন্ধানকারী, একে বলা হয় তালিবুল ইলম। তাইলে তালিবুল ইলম, এটা আপনারা বুঝতে পারলেন যে তালিবুল ইলম এর মানে কি। ওকে, তো আমরা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, তারপরে আপনারা শব্দটা আপনারা একটু দেখেন কাইন্ডলি। আর রাজুলুন মানে হলো পুরুষ। তাইলে আমরা এখানে কি দেখলাম, কি দেখলাম আমরা এখানে? আমরা দেখলাম মান হাদা, এই কে, হাদা তালিবুন, এই হলো একজন ছাত্র, হাদা ওয়ালাদুন, এ কি একজন ছেলে? লা হাদা রাজুলুন, না, সে একজন কি? মানুষ, বড় মানুষ। ওকে, এইবার আসি আমরা মা এবং মানের মধ্যে, এই যে মাত্র পার্থক্যটা আপনাদেরকে বললাম, মা এবং মানের অর্থ। এসো আরবি শিখি বইটা এর পাশাপাশি ফলো করা যাবে, যাবে, কিন্তু আমরা এসো আরবি শিখি কিন্তু কোরআন বোঝার স্টাইলে না, এটার সাথে কিছুটা কোরআন বোঝার স্টাইল আছে জড়িত। আর আপনার আরবি, ফুল আরবি বই পড়ে, এতে দেখবেন আপনার ক্যাপাসিটি বাড়বে, আপনার ধরুন সাহস অনেক বেড়ে যাবে। আপনি আরবি বই পড়ছেন, পুরো আরবি বই পড়ছেন, আরবরা যে বই লিখছে ওই বই পড়ছেন, এটা আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে। এবার আপনি আসেন, মা মানে কি? মা মানে কি? এটা আপনি বুঝতে পারছেন, ইনি বা উনি হলে কি ঠিক হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। মা মানে কি? হাজা মানে ইহা, ইহা কি? তাইলে মা ব্যবহৃত হয় আপনার বস্তুর জন্য, আর মান ব্যবহার হয় প্রাণীর জন্য, প্রাণীর জন্য। মা হাদা, ইহা কি? হাদা মসজিদুন, ইহা মসজিদ। মান হাদা, এই কে, উনি কে, ইহা কে, এই কে। হাদা তাজিরুন, নতুন একটা শব্দ পেলেন আপনারা, তাজিরুন মানে হলো ব্যবসায়ী, তাজিরুন মানে কি? ব্যবসায়ী। তেজারাত আপনারা জানেন, তেজারাত মানে হলো কি? ব্যবসা, তেজারাত। তাজিরুন মানে হলো ব্যবসায়ী। হাদা তাজিরুন, ইহা একজন, এই একজন ব্যবসায়ী। হাদা তাজিরুন, এই একজন ব্যবসায়ী। হাদা তাজিরুন, এই একজন ব্যবসায়ী। হাদা তাজিরুন, এই একজন ব্যবসায়ী। এরপর আমরা যাই, হাদা কালবুন, ইহা একটি কুকুর। হাদা মানে এই, কালবুন মানে কুকুর। হাদা মানে এই, কালবুন মানে কুকুর। এখন এটা দিয়ে আমরা একটা আরবি বাক্যে যাই, আহাদা কালবুন, ইহা কি একটি কুকুর? আহাদা কালবুন, ইহা কি একটি কুকুর? এখন উত্তর তিন রকম হয়, আপনাদের মনে আছে, নাম, হাদা কালবুন, অথবা লা, মা হাদা কালবুন, অথবা তিন নম্বর আমরা কি বলেছিলাম? তিন নম্বর আমরা বলেছিলাম লা হাদা কিত্তুন, কিত্তুন মানে হলো ইঁদুর, কিত্তুন মানে কি? ইঁদুর। আপনারা পড়ুন এটা, কালবুন মানে কুকুর, কিত্তুন মানে ইঁদুর। কালবুন মানে কুকুর, সরি বিড়াল, সরি, এই কিত্তুন মানে বিড়াল, কালবুন মানে কুকুর, কিত্তুন মানে বিড়াল। বলুন তো, কালবুন মানে কি? কুকুর, আর কিত্তুন মানে কি? বিড়াল। কিত্তুন, কিত্তুন, এই যে কাফ তোয়া, কিত্তুন মানে কি বললাম আমরা? তাহলে বিড়াল। এখন বাসায় যদি আপনি ভাবিকে দেখে বলবেন হাজা কিত্তুন, ঠিক আছে? তেলাপোকা দেখালে, তেলাপোকার আরবি কি একটু পরে দেখতেছি আমরা। হাজা কিত্তুন, ইহা একটি বিড়াল। এখন আসি, তারপরে একটাতে আমরা আসি, তারপরে শব্দটাতে আমরা আসি, হাদা হিমারুন, হাদা হিমারুন, ইহা হলো একটি হেমার। হেমার, হেমার মানে হলো গাধা। দেখবেন আরব দেশে গেলে ওরা গালি দেয়, আনতা হেমার, আনতা হেমার। এখন থেকে আপনার ওই গালি দিলে ওর, আপনি এখন থেকে আপনি চিন্তা করে যে কি, এর আগে আপনি গালি দিলে আপনি মনে করতেন যে আপনাকে বলছে যে ইউ আর এ হাজি, আপনি আনতা হেমার যখন বলবে তখন আপনি হয়তো মনে করতেন আপনার হাজি বলতেছে।
আসলে কি বলতেছে এবার বুঝতে পারছেন? কিত্তুন মানে হলো এক্স্যাক্টলি, কিত্তুন মানে হলো বিড়াল। হাযা হিমার, এই হচ্ছে একটা কি, হিমারুন মানে কি বললাম আমরা? হিমারুন মানে হলো গাধা, গাধা। হিমারুন মানে গাধা। হাদা হিমার, বাসায় কিন্তু কাউকে এটা বলে ফেলবেন না আবার কাইন্ডলি, রাগ উঠলে কাউকে বলে ফেলবেন না, বুঝতে পারছেন? হাদা হিমার। তোয়া এর উপর তাসদীদ আছে, কিত্তুন নাম, তোয়ের উপর তাসদীদ আছে, কিত্তুন কিত্তুন তোয়ের উপর তাসদীদ, কিত্তুন হাদা হিমারুন। এখন আসি আমরা উত্তর। আহাদা হিমারুন, আহাদা হিমারুন, ইহা কি একটি গাধা? উত্তর তিন রকম। নাম হাদা হিমারুন, ইয়েস এটা একটা গাধা। লা মা হাদা হিমারুন, না এটা গাধা না। তিন নম্বর তো লা হাদা হিসানুন, লা মানে না, হাদা মানে ইহা, হিসানুন মানে হলো ঘোড়া। হিসান মানে কি? ঘোড়া। লা হাদা হিসানুন, না ইহা একটি ঘোড়া, না ইহা একটি ঘোড়া। লা হাদা হিসানুন, লা হাদা হিসানুন, লা হাদা হিসানুন। আপনারা বলেন তো, আমার তো গলা ব্যথা হয়ে যাচ্ছে, আপনারা বলতে হবে আমার সাথে সাথে। লা হাদা হিসানুন, লা হাদা হিসানুন, না ইহা একটি গাধা, না ইহা একটি গাধা নয়, না ইহা একটি ঘোড়া। এবার আসি ওয়ামা হাদা। ওয়া মানে এবং, মা মানে কি। এখন নতুন আবার একটু ট্যাগ কোশ্চেন দেখলেন। ওয়ামা আর এটা কি, দ্বিতীয় প্রশ্ন, আর এটা কি এবং এটা কি। আপনি বলেন না হোয়াট ইজ দিস এন্ড হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস এন্ড হোয়াট ইজ দিস, এই যে এন্ড দিয়ে আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন, এই দ্বিতীয় প্রশ্ন আসছে। ওয়া মানে এবং, মা মানে কি, হাদা ইহা, এবং ইহা কি। আপনি উত্তর দিলেন হাদা জামালুন, ইহা একটি ওট। জামালুন মানে ওট, জামালুন মানে কি? ওট। জামালুন মানে ওট। এবং এটা কি? জামালুন মানে ওট। তাহলে এখানে আপনার তিনটা প্রাণী, আপনার বেসিক্যালি পাঁচটা প্রাণী। কালবুন, এটা একটা প্রাণী, যদিও একটু নিকৃষ্ট টাইপের প্রাণী। তারপর হলো এটা দিয়ে মানুষ গালিও দেয়। কিত্তুন মানে হলো বিড়াল। হিমারুন গাধা। হিসানুন ঘোড়া। আর জামালুন মানে হলো উট। জামাল মানে কি? উট। ওকে, মানে তাইলে আমরা এই অনেকগুলো জিনিস কিন্তু এখানে আমরা জানলাম। আলহামদুলিল্লাহ। সুলাইমান মিয়া রেজড হ্যান্ডস, আপনি এখানে একটু লেখেন কাইন্ডলি। আমি এখন এরপরে সর্বশেষ আমরা আসি। মা হাদা, মা মানে কি, হাদা মানে ইহা, ইহা কি। হাদা দিকুন, দিকুন মানে হলো মোরগ। ইউটিউবে পাবো ভিডিওটা, ইউটিউবে পাবেন, ফেসবুকেও পাবেন, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মা হাদা, ইহা কি। হাদা দিকুন, হাদা দিকুন, ইহা একটি। দিকুন মানে কি বললাম? মোরগ। আমরা দিকুন মানে হলো মোরগ। অনেকে নাম রাখে জামাল মিয়া, ঠিকই বলেছেন, এটা বাঙালি যেই যা মনে চায় তাই। কবে যে কালব মিয়া রাখে আল্লাহ তাআলাই জানে। কালব মিয়া, কালব মিয়া। তো এই বাঙালির নাম রাখার তো কোনো শেষ নাই, বুঝেন না? মা হাদা, ইহা কি। হাদা দিকুন, হাদা দিকুন, ইহা একটি মোরগ। তবে জামাল নাম রাখা যায়, জামাল মানে সৌন্দর্য, জামাল রাখা যায়, কিন্তু জামাল রাখা যায় না। হাদা দিকুন। এবার আসি আমরা, তাহলে নতুন আরেকটা প্রাণীর নাম পেলে, তা হলো দিকুন। এবং আপনারা জানেন যে ফজরের আগে কিন্তু এরা কিন্তু তখন আওয়াজ দেয়, এবং এটার ব্যাপারে হাদিস আছে। আমি আপনাদেরকে এই কোর্সে নতুন আরেকটা জিনিস করব। আমরা বলেছি এটার নাম দিয়েছি আমরা ব্লেন্ডেড Arabic, Quranic Arabic, blended Quranic Arabic. Sir, which is easy Arabic or general Arabic? Which is easy Arabic and general Arabic? এটা হলো easy Arabic বা general Arabic। এটা easy Arabic, general Arabic। আমরা লিটারারি অ্যারাবিক এখনো আলোচনা করি নাই। আপনারা 10-15টা ক্লাসের পরে দেখবেন যে আপনারা আরবি, তখন ওই যে যেটাকে আমরা বলছি যে আরবি তখন আপনারা পারবেন, সাহিত্যের আরবি তখন আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা আসি মান হাদা, এই কে, কারণ আমরা বলেছিলাম মান মানে কে। মান হাদা, এই কে। মান হাদা, সকালে মোরগ ডাকে, যে সকালে মোরগ ডাকে দোয়া কবুল হয়। এক্স্যাক্টলি, এইটাই আমি আশিক ভাই, এটাই আমি বলছিলাম। তো আসেন তো, মান হাদা, মান হাদা। হাদা মুদাররিসুন, আমরা বাংলাতে বলি মুদাররিস। মুদাররিস মানে কি? আমরা বলি মুদাররিস মানে শিক্ষক। এই যে দর্শন থেকে এসে, কি থেকে? দারাসা, দর্শন। দারাসা, দর্শন থেকে এসে। দর্শন মানে কি বলুন তো? দর্শন মানে আপনি জানেন, এই যে দর্শন। আদা, মা হাদা, হাদা মান হাদা,
হাদা মুদাররিসুন, এ হচ্ছে কি একজন শিক্ষক, মুদাররিস। তারপরে আমরা আসি, তারপরে শব্দটা দেখেন তো আপনারা। এখন এখানে আমরা আসি, আ হাদা কামিসুন, হাদা মানে কি, হাদা মানে এই, কামিসুন এই কি একটা জামা, হাদা কামিসুন, হাদা কামিসুন ইহা কি একটি জামা, ইহা কি একটি জামা। এটা তিনটি অর্থ হতে পারে, আমরা জানেন, আপনারা বলেছেন যে তিনটি ভাবে এর উত্তর হতে পারে। নাম হাদা কামিসুন, তার মোরক তো অন্য সময় ডাকে, ওই সময় কি দোয়া কবুল হয়? জি। আহাদা কামিসুন তিনটি অর্থ, নাম, হাদা কামিসুন, অথবা লা মা হাদা কামিসুন, অথবা ৩ নম্বর উত্তর লা হাদা মিনদিলুন। এই যে মিনদিলুন একটা নতুন শব্দ আপনি দেখছেন। মিনদিলুন মানে হলো হ্যান্ড কারসিপ, মিনদিলুন মানে হ্যান্ড কারসিপ, হ্যান্ড কারসিপ মানে কি রুমাল, হ্যান্ড কারসিপ মানে কি রুমাল। লা হাদা মিনদিলুন, না এটা একটা হ্যান্ড কারসিপ, এটা একটা রুমাল। অর্থাৎ মিনদিলুন এটা আপনার ভালো শব্দ, এটা আপনার মুখস্থ করে নিন। লা হাদা মিনদিলুন, আমরা কি বললাম? লা হাদা মিনদিলুন। এবার আসি আবার তামরিন। এবার তামরিন আপনারা দেখুন, তামরিনে অর্থাৎ তামরিন মানে আমরা কি বলেছিলাম? অনুশীলনী। এবার আপনারা নিজেরাই যে এটা পড়ুন, এটা পড়ে আপনারা নিজেরা এখান থেকে আপনারা ইয়ে করুন, ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব 5 বার বলুন আমার সাথে। এখানে কিন্তু দেখেন জের জবর পেশ নাই, আপনারা কিন্তু অলরেডি জের জবর পেশ ছাড়াই শিখে যাচ্ছেন। ইকরা ওয়াকতুব, ইকরা মানে কি? পড়ুন, ওয়া মানে এবং, উকতুব মানে লিখুন। ইকরা পড়ুন, উকতুব লিখুন। 1 ইয়ার শরিয়া কোর্স করে আজকের ক্লাসের মতো মজা পাইনি, সুবহানাল্লাহ বলেন কি? ইনশাআল্লাহ রিড এন্ড রাইট, হ্যাঁ মাশাআল্লাহ আশিক ভাই, ইনশাআল্লাহ আরো অনেক মজার বহু জিনিস ইনশাআল্লাহ আমরা আনবো ইনশাআল্লাহ। এরপর আসেন তো, মা মানে কি, হাদা ইহা, মা হাদা ইহা কি, আপনি উত্তর দিচ্ছেন হাদা কালামুন, ইহা কি একটি কলম। মা হাদা ইহা কি, উত্তর দিচ্ছেন হাদা কালামুন। এবার আসেন হাদা কালবুন, 2 নম্বর উত্তর হতে পারে কি, ইহা একটি কুকুর। এবার 2 নম্বর উত্তর আসেন, মান হাদা, ইহা কে, ইনি কে, আপনি বলছেন হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। তাবিবুন মানে আমরা কি বলেছিলাম? ডাক্তার। মান হাদা, উনি কে, ইনি কে, আপনি উত্তর দিলেন হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। তাবিবুন মানে ডাক্তার, তাবিবুন মানে ডাক্তার, তাবিবুন মানে ডাক্তার, তাবিবুন মানে ডাক্তার, তাবিবুন মানে কি? ডাক্তার। এখন আসেন মান হাদা, ইনি কে, হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। আবার এখানে আমরা নতুন একটা জিনিস দেখছি, হাদা জামালুন, জামালুন মানে আমরা কি বলেছিলাম মনে আছে আপনাদের? ওট। হাদা জামালুন ইহা একটা ওট, হাদা জামালুন ইহা একটা ওট, হাদা জামালুন ইহা একটা ওট, হাদা জামালুন ইহা একটা ওট। এরপর আমরা আসি, আহাদা কালবুন, আ মানে কি, হাদা মানে ইহা, কালবুন মানে কুকুর, ইহা কি একটি কুকুর? প্রশ্ন, আহাদা কালবুন, ইহা কি একটি কুকুর? প্রশ্ন করা হলো, না আপনি উত্তর দিলেন লা, না। হাদা কিত্তুন, ইহা একটা বিড়াল, হাদা কিত্তুন, ইহা একটি বিড়াল, লা হাদা কিত্তুন। এবার আসেন এখানে আমরা অন্যরকম একটা কোয়েশ্চেন, আহাদা দিকুন, ইহা কি একটি মোরগ? আমার মোবাইলে নেট শেষ হয়ে আসতেছে, আরে গাইস আমরাও ধরেন আর 10 মিনিটস এর মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে। আহাদা দিকুন, ইহা কি একটি মোরগ? নাম, হাদা দিকুন, ইয়া নাম, ইয়েস এটা একটা মোরগ। অথবা আপনি উত্তর দিতে পারেন নো, দিস ইজ নট এ কক, এটা কি মোরগ নয়, এটা 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 অন্য কিছু, সেটা আপনি অন্যভাবে উত্তর দিতে পারেন। এবারে আসেন, আহাদা হিসানুন, আহাদা হিসান, মানে কি, হাদা ইহা, হিসানুন ইহা কি একটি ঘোড়া? হিসান মানে ঘোড়া, আপনি দিলেন লা, না। হাদা হিমারুন, ইহা একটা গাধা, ইহা কি একটা গাধা, এটি ঘোড়া নয়। এরপরে আসেন, অথবা আরেকটা উত্তর হতে, হাদা মিনদিলুন, হাদা মিনদিলুন, মিনদিলুন মানে কি, মিনদিলুন মানে কি বললাম আমরা? হ্যান্ডকারচিফ, রুমাল, এটা একটা রুমাল। এরপরে আমরা আয়াতে আসি, তারপরে শব্দটাতে আমরা আসি, এরপরে শব্দটাতে আমরা আসি, আহাদা ওয়ালাদুন, ইহা কি একটি ছেলে? নাম হাদা ওয়ালাদুন, হ্যাঁ এটা একটা ছেলে, নাম হাদা ওয়ালাদুন। সেজন্য একটু বলবেন ক্রেডিট কার্ড থাকলে যাকাত কিভাবে হিসাব করবো? আচ্ছা ঠিক আছে। এরপরে আসি, মান হাদা, ইহা কি, হাদা রাজুলুন, ইহা কে, ইনি কে, হাদা রাজুলুন, ইনি হচ্ছেন একজন পুরুষ, ইনি কি একজন পুরুষ। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কিন্তু আদ-দারসুস সালিস, আমরা কিন্তু আদ-দারসুস সানি মানে হচ্ছে দ্বিতীয় পার্ট, আজকে তো ফার্স্ট পার্ট, ফার্স্ট ক্লাস শেষ, আপনারা ফার্স্ট ক্লাস কিন্তু শেষ করে ফেললেন।
এবং খুবই সংক্ষিপ্ত সময় এবং অনেক কিছু কিন্তু এখানে আমরা জানলাম। সেজন্য আপনাদেরকে আমরা আমাদের এই ক্লাসের 3টা পার্ট থাকবে। এটাকে ব্লেন্ডেড কোরআনিক আরবিক নামে আমরা নাম দিয়েছি, ব্লেন্ডেড কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ, ব্লেন্ডেড কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। এই ব্লেন্ডেড কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে আমরা কি করতে চাই? আমরা এইটা কি করতে চাই? আমরা করব একটা হচ্ছে যে আরবি ভাষায় আপনাদেরকে আমরা ঢুকিয়ে দেবো, বা আরবি ভাষা যাতে আপনারা বুঝেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমরা কোরআনিক আরবিক শিখবো, এবং 3 নম্বর হলো আমরা কোরআন হাদিস থেকে কিছু আনবো। একটা হাদিস ধরেন একদিন, অথবা একটা ইসলামী বই, ওই বইটা আপনাদেরকে দেখাবো যে এইটুকু আমি ধরেন একটা প্যারা লিখে নিয়ে আসবো, ওই প্যারাটা আপনারা পড়বেন এবং ওইটা অনুবাদ করবেন। আপনারা যাতে দ্রুত সাথে সাথে যাতে আপনারা আরবিক ল্যাঙ্গুয়েজ অথবা ইসলামিক বই পড়ার প্রতি যাতে আপনারা ঢুকে যেতে পারেন, ওই দিকে আমি আপনাদেরকে ধীরে ধীরে ঢুকিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। মান কি বুদ্ধিমান প্রাণী মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ, বিশেষ করে বুদ্ধিমান প্রাণী বা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিকই বলেছেন আপনি। তো এই হচ্ছে আজকের এই কোর্স। যিনি বলেছেন ক্রেডিট কার্ড আছেন, কিছু প্রশ্ন আছে এখানে, আমি সেই কয়েকটা জিনিসের একটু উত্তর দেই। ক্রেডিট কার্ড থাকলে যাকাত কিভাবে হিসাব করব? ক্রেডিট কার্ডে আপনার যেই টাকাটি আপনি এখনই পে করার মতো, এখনই আপনাকে ধরেন 30 দিনের মধ্যে আপনাকে পে করতে হবে, ওইটা মাইনাস করে বাকি যে টাকা আপনার আছে সেগুলো আপনি যাকাত দেবেন ইনশাআল্লাহ। আর 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 কি প্রশ্ন ছিল মোর? আচ্ছা 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 আচ্ছা, ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ। আর অনেক প্রশ্ন ছিল। যাই হোক, আমি আপনাদেরকে আজকে আর সময় নিব না আপনাদের ইনশাআল্লাহ। আপনারা আজকে এখানে আমি শেষ করে দিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা কি হচ্ছে স্যার? ক্রেডিট কার্ড। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ছাত্র আমি লক্ষ্মীপুর থেকে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। গ্যালাক্সি J5 আপনারা একটু নামটা না লিখলে আমি অনেক সময় বুঝতে পারি না। আমরা আপনারা লিখবেন আর আপনার কোর্সটা অন্যদের সাথে শেয়ার করবেন, অন্যদেরকে বলবেন জয়েন করার জন্য। আপাতত আমরা এটা ফ্রি চালাচ্ছি, আমরা ফ্রি চালাতে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা একটা জায়গায় একটা স্ট্যান্ডার্ড কিছু একটা ডেভেলপ করতে চাই এর মাধ্যমে, এবং আপনারাই পাইওনিয়ার হবেন, আপনার সাদাকায়ে জারিয়া পেয়ে যাবেন। আমাদের এই কোর্সে যারা ছিল ইউনিভার্সিটিতে, যারা ভর্তি হয়েছিল, তাদের প্রত্যেককে আপনি বলবেন, আর তাদের প্রত্যেকের আপনারা বলবেন প্রত্যেকে যাতে তারা মানে জয়েন করে। আগামীকাল থেকে আমরা 10:45 থেকে 11:15 1.5 ঘন্টা ক্লাস করবো। 1.5 ঘন্টা 3টা কন্টেন্ট আমরা নেবো ইনশাআল্লাহ। কারণ ইউনিভার্সিটিতে আমার 10:45 পর্যন্ত আমার ইয়ে থাকবে, 8:30 থেকে 10:45 পর্যন্ত ওইখানে আমার লাইভ থাকবে, আপনারা জানেন। ওই লাইভটাতে আমি আনোয়ার ভাই, জি বুঝতে পেরেছি। তো সেই জন্য আমরা প্রতিদিন ক্লাস নেব। আপাতত আমরা প্রতিদিন করতে চাই, আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ। আমরা এটাকে একটা জিনিস হিসেবে একটু ডেভেলপ করতে চাই ইনশাআল্লাহ। তো আপনারা বইটাও আপনারা নিয়ে নেবেন, আমি বইটা আপনাদের ইয়েতে দিয়ে দেবো, অন্যদেরকে বলবেন আপনারা যাতে সকলে জয়েন করে। এবং আমরা ছোট্ট ছোট্ট করে একটা আরবি বাক্য বলা শুরু করে দেব। আমি যদি আমার এখানে তো আছে, আমি আরবি বাক্য আপনাদের কাছ থেকে নিতে পারি, কিন্তু একটু সময় ধরে আপনার সময় যাতে, যেহেতু আজকে দেরি করে শুরু করেছি, এই জন্য আমি এটাকে করতে চাই। আর আমার একটা সুপার ভালো টাইপের একটা দরকার, যেটা বলছি ওই যে কর্ডলেস মাইক্রোফোনের মতো দরকার। আপনারা কোথাও আপনারা একটু সংবাদ লাগাবেন কোথাও আছে কিনা, তাহলে আমরা এটা কিনে নিয়ে আসবো এখান থেকে আর কি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, এবং আপনাদের এই যে শ্রম কষ্ট এগুলোকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আজকে এখানে ইনশাআল্লাহ শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ একই সময় দেখা হবে। আচ্ছা, শামীম ভাই হাত তুলেছেন, শামীম ভাই একটু বলেন। শামীম ভাই আপনার মাইক অন করে দিয়েছি। শামীম ভাই মাইক অন করে দিয়েছি। অন হচ্ছে না কেন? আচ্ছা, আনমিউট। হ্যাঁ, শামীম ভাই বলেন। শামীম ভাই আপনার কথা বলেন। শামীম মিয়া কদরের কি নাম তোমার? কি আমার শামীম ভাই নীল হন্দমা কি আবার আমার নদে এত তারা বিবরণ আর আগে পর্যন্ত বাদে আইরি আপনার কথা শুনছি, আমরা কিন্তু আনমিউট করে দিলাম। 10 দিন কাজ কেমন লাইভ করে দাম আর কি বুঝাই দেয়া তো। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি উস্তাদ, আপনার ক্লাসগুলো আপনার চ্যানেলে দিলে আমরা একটু ডাউনলোড করে নিলে মানে আমরা পরেও একটু দেখতে পারবো আর কি। জি, মানে ক্লাসগুলো আপনার যে পার্সোনাল চ্যানেল আছে ওই চ্যানেলে একটু দিলে আমরা একটু ডাউনলোড দিয়ে নিতে পারবো। ওইখানে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করেন। ঠিক আছে আর মনে হয় কোনো প্রশ্ন নাই। আমি কেউ আর আসসালামু আলাইকুম। আচ্ছা, কেউ আর হাত তোলেননি, তাহলে আমি هذا وصلى الله سبحانه وتعالى على محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.